বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত, একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। গতকালকে বিকেলে নিউ ইয়র্কে এসে পৌঁছাইছি। এখন নিজের ভাগনার গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমার মা যে বাসায় থাকেন এই বাসায়। তো থাকতে থাকতে অনেকগুলো মেসেজ পাইছি বাংলাদেশ থেকে। যদিও এটা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম বা কথা বলা দরকার আমি ভাবতেছিলাম, এটা আসলে আমি আপনাদের কাছে মানে আল্লাহর রাস্তে চাই যে এটা বন্ধ করতে হবে। নিজের পাপের ভুল বুঝতে পেরে এবার নিউ ইয়র্ক থেকে ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন। আসলে কেন ক্ষমা চাইলেন, কী জন্য ক্ষমা চাইলেন, সেইটা আমরা বিস্তারিত ভিডিওতে দেখব। তো তার আগে বলে নিই, আপনারা দেখতে পাচ্ছেন বাবু বিডি নিউজ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ও আপডেট লেটেস্ট ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন। চলেন ভিডিওটি দেখে। এটা যদি বন্ধ না করেন, মানে অনেক মানুষের অনেক নির্যাতন হয়, অনেক কষ্ট হয়। আমি অন্তত মনে করি আমার মাদকপুর সোনারঘাটের মানুষ যারা আছে, প্লিজ আমি আপনাদের কাছে চাই যে আমার জীবনে অনেকগুলো ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আছে আমার জীবনে, আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি। এই যন্ত্রণা বন্ধ করেন। এটা বন্ধ করলেই আমাদের আসল প্রকৃত অর্থে কিছু মানুষের সুরক্ষা দেওয়া হবে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত, একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে। কারণ আমাদের দেশের সংখ্যা, মানুষের সংখ্যা অনেক বেশি, অর্থনৈতিক অবস্থা ভালো না। এইসব যন্ত্রণা আপনাদেরও, আমি প্রায়ই হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে, আপনাদেরও নিতে হবে। আর আপনাদের যন্ত্রণাও আমি নিব, এই সিদ্ধান্ত নিয়ে মেম্বার অফ পার্লামেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।